সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আপনারা অঙ্গনওয়াড়ি দিদিরা অনেক সময় জানতে চান যে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে ঘর ভাড়া, অর্থাৎ যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ভাড়াতে চলে তাদের ঘর ভাড়ার কোনো টাকার অ্যালটমেন্টের কোনো খবর আছে কি না। তো একটা অ্যালটমেন্ট সম্প্রতি এসছে, সেটা সব বছরের বা সম্পূর্ণ অ্যালটমেন্ট নয়, আগে থেকেই বলে রাখছি। তো একটা অ্যালটমেন্ট এসছে 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য। 2024-25 অর্থাৎ আজ জুন মাসের 2025 সালের জুন মাসের 15 তারিখ, তার আগের ফিনান্সিয়াল ইয়ার। এটা কিন্তু 25-26 ফিনান্সিয়াল ইয়ার। যখন আপনারা শুনছেন ভিডিওটা আমি রেকর্ড করছি, এই টাকাটা হচ্ছে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের একটা পার্ট অ্যালটমেন্ট, সম্পূর্ণ নয়। এবার দেখতেই পাচ্ছেন 11ই জুন 2025, আর এই হচ্ছে মেমো নাম্বার 1895 ICDM DT। এই মেমো নাম্বারে যে অ্যালটমেন্টটা এসেছে সেটা দেখুন, ড্রয়িং লিমিট আন্ডার কম্পোনেন্ট 02.07 রেন্ট WB 156 ইত্যাদি। এখানে কি বলছে একবার একটু দেখে নিন। ড্রয়াল লিমিটস টোটালিং, টোটাল ড্রয়াল লিমিট এসছে এইটা। আচ্ছা, এইটা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার, গভর্নমেন্ট এবং এনজিও প্রজেক্ট উভয় ক্ষেত্রেই এসছে। হয়তো দুই একটা প্রজেক্ট বাকি আছে, সেগুলোর হয়তো রিপোর্টিংয়ের সমস্যা আছে। যাই হোক, এটাতে গভর্নমেন্ট যে সরকারি যে প্রজেক্টগুলো আছে, ICDS প্রকল্পগুলো আছে, যেগুলো সরকারি একেবারে গভর্নমেন্ট প্রজেক্ট, সেই সব প্রজেক্টে যে সমস্ত সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো ভাড়ায় নেওয়া আছে, অন বিল্ডিং বা স্কুল বা কমিউনিটি, এদের তো ভাড়া দেওয়া হয় না, ভাড়া যেগুলো নেওয়া আছে সেই ভাড়া নেওয়া সেন্টারের একটা অ্যালটমেন্ট এসছে। সেটাই বলছে দেখুন, হ্যাভ বিন অ্যাসাইন্ড ইন ফেভার অফ ইমপ্লিমেন্টিং এজেন্সিস। ইমপ্লিমেন্টিং এজেন্সিস মানে যারা টাকাটা ছাড়ে, সেগুলো গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে CDPO স্যার ম্যাডাম, এনজিও প্রজেক্টের ক্ষেত্রে SDO স্যার ম্যাডাম, তাদের নামে টাকাটা আসে। আচ্ছা, অফ গভর্নমেন্ট রান ICDS প্রজেক্ট, দেখুন একটা গভর্নমেন্ট রান ICDS প্রজেক্ট ইন দ্য স্কিম কম্পোনেন্টটা হচ্ছে এটা 02.07 হবে, এখানে জিরোটা নেই, যাই হোক। রেন্ট অফ স্টেট লিঙ্কড ইত্যাদি ইত্যাদি। তো তারপরে দেখুন, আন্ডার এ স্কিম টু মিট কস্ট অফ, এই জায়গাটা ভালো করে দেখুন, মিট কস্ট অফ AWC রেন্ট। তারপরে কি বলছে দেখুন, ফর FY মানে ফিনান্সিয়াল ইয়ার 24-25, একটু আগেই বলেছি এই যে ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এইটা হচ্ছে 25-26 ফিনান্সিয়াল ইয়ার, তার ঠিক আগের ফিনান্সিয়াল ইয়ারে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের অন প্রোরেটা বেসিস মানে একটা আনুপাতিক হারে দেওয়া হয়েছে, ওই সমসাময়িক আনুপাতিক হারে, অ্যাট দ্য রেট অফ 64%। অর্থাৎ যা ক্লেম করা হয়েছিল তা যদি 100 টাকা হয় তাহলে 64 টাকা অ্যালটমেন্ট এসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই যে টাকাটা অ্যালটমেন্টটা, সেটা কাদের? যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার ভাড়ায় চলে তাদের। কোন টাকা? 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, এই কালটা কোনটা? 24-25 ফিনান্সিয়াল ইয়ারটা একটু জেনে নিন। সেটা হচ্ছে 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত, এই যে সময়সীমা 12 মাস, সেই যে টাকাটা হয় ঘর ভাড়া, যেটা দাবি করা হয়েছে সেইটার 64%, মানে 12 মাসের টাকা কিন্তু সম্পূর্ণ আসেনি, 64% হিসেবে এসছে। এইবার 64% যদি আপনারা হিসাব করেন তাহলে মোটামুটি একটা ফিগার আসবে, যেটা দেখা যাবে যে 64% যদি হয় তাহলে ওই 7 মাসের কিছু বেশি, 7.5 মাসের কিছু বেশি, এই রকম একটা হচ্ছে। তো সেই রকমভাবে মোটামুটি একটা হিসেব করে দেওয়া হয়েছে। দেখুন, 64% মানে 64% অফ টোটাল রিকোয়ারমেন্ট অ্যাজ অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট। অর্থাৎ প্রজেক্টগুলো, অর্থাৎ যে সমস্ত ICDS অফিসগুলোর রেন্টে সেন্টার আছে, তাদের যে ভাড়া হয় সেই ভাড়াটা ডিস্ট্রিক্টে যায়, সেই ডিস্ট্রিক্ট থেকে আবার ডিস্ট্রিক্টের যে হায়ার অথরিটি আছে তারা অ্যাপ্রুভ করে সেটা ডাইরেক্টরেটের কাছে পাঠানো হয়। সেই টাকা যেটা অ্যাপ্রুভ করে পাঠানো হয়েছে তার 64% এসছে। এখানে আমি আবারও বলে রাখি, হয়তো দুই একটি সেন্টার, দুই একটা প্রজেক্টের ক্ষেত্রে টাকা আসেনি, কারণ রিপোর্টিংয়ের গণ্ডগোল হলে বা রিপোর্ট যায়নি, কোনো সমস্যা আছে, হতেই পারে। রিপোর্ট শুধু না যাওয়ার কারণ রিপোর্টের না, আর অন্য অনেক রকম সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে তাদের টাকা নাও আসতে পারে। তবে যারা পাঠিয়েছিল অ্যাপ্রুভ করে জেলা থেকে, তাদের 64% টাকা এসছে। দ্য IA ওয়াইজ ড্রয়াল লিমিট ইজ অ্যানেক্সড। IA মানে ইমপ্লিমেন্টিং এজেন্সি, অর্থাৎ যার নামে টাকাটা এসছে। তো মোটামুটি এরকমভাবে টাকাটা এসছে, এখানে আপনারা দেখতে পারবেন
তো কোন প্রজেক্টে কত টাকা এসছে এই সমস্তগুলো আছে। তো সেগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে কত টাকা এসছে আর কোন সময়ের জন্য এসছে। তো আমি যেটা বললাম যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ার এই সময়ে যে টাকা ক্লেম করা হয়, টাইম ফ্রেমটা আমি আবারও বলে দিচ্ছি, 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025, এই যে 12 মাস, সেই 12 মাসে যে টাকা ভাড়া হয় তার 64% এসছে। ঠিক আছে, আবারও বলছি যে হয়তো দুই একটা প্রজেক্টের বাকি থাকতে পারে, তার কারণ অ্যাপ্রুভ হয়ে ডিস্ট্রিক্ট থেকে গেছে কি না এইসব কিছু ব্যাপার থাকতে পারে, আবার নাও থাকতে পারে, হয়তো সবারই এসে গেছে। আবার এটা গেল হচ্ছে সরকারি যে সমস্ত আইসিডিএস প্রজেক্ট আছে তাদের জন্য। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে যত টাকা ক্লেম করা হয়েছিল তার 64% এসছে। আচ্ছা, নেক্সট দেখুন, এটা হচ্ছে এনজিও প্রজেক্ট। আচ্ছা, এখানেও দেখুন যে কথাগুলো এখানে বলা হচ্ছে, ড্রয়াল লিমিট অফ টোটালিং এত হ্যাভ বিন অ্যাসাইন ইন ফেভার অফ ইমপ্লিমেন্টিং এজেন্সি অফ এনজিও রান আইসিডিএস প্রজেক্ট ইন দ্য স্কিম ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখুন, টু মিট আপ দ্য কস্ট অফ এডব্লিউসি রেন্ট 2024-25 অ্যাজ অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু ওই রকমভাবে 64% বা ইত্যাদি এই কথা বলা নেই এনজিও রান প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু গভর্নমেন্ট রান প্রজেক্টের ক্ষেত্রে অর্থাৎ সরকারি যে প্রজেক্টগুলো সেইখানে কিন্তু এই কথাটা রয়েছে। তো এনজিও রান প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু ফিনান্সিয়াল ইয়ারটা একই আছে, অর্থাৎ 24-25। এই এনজিও রান প্রজেক্টের ক্ষেত্রে আবার সব এনজিও প্রজেক্টের জন্যেই যে এসেছে অ্যালটমেন্টটা এমনটা নাও হতে পারে। ঠিক আছে, তো হয়তো দুই একটা বাকি রয়ে গেছে, তেমনও কিন্তু হতে পারে। কিন্তু ফিনান্সিয়াল ইয়ারটা উভয় ক্ষেত্রে একই। এই 2024-25 ফিনান্সিয়াল ইয়ার, যেটা টাইম ফ্রেম আমি বললাম, মানে কোন সময়কালের জন্য সেটা তো বলেই দিলাম, তো সেই সময়ের জন্য এই অ্যালটমেন্টটা এসছে। এটা সরকারি যে সমস্ত আইসিডিএস প্রকল্প আছে বা আইসিডিএস অফিস আছে তাদের আন্ডারে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তাদের যে ভাড়া, ঘর ভাড়া, সেইটার 64% এসছে। আর এনজিও প্রজেক্টদের ক্ষেত্রে ওই সম্ভবত পুরোটাই এসছে, কারণ ওখানে কিন্তু 64%-এর উল্লেখ করা নেই। আমি জানি না পুরোটা এসছে কি না, সেটা ওইভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু যেহেতু আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করে জানতে চান যে এরকম এই ভাড়াগুলো কবে পাওয়া যাবে বা কবে আসবে, এই সমস্ত প্রশ্ন মাঝে মাঝে আপনারা করেন, তো যেহেতু আমি একটা ইনফরমেশান পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছুই না। এই টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। অঙ্গনওয়াড়ি সেন্টার যাদের ভাড়া দেওয়া আছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারে যার জায়গায় ভাড়াতে আছে সেই মালিকই তো আর কি ভাড়াটা দাবি করেন, তো এটা খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবেন, এইটুকু বলতে পারি। তো যেহেতু আপনারা বিভিন্ন সময় এই প্রশ্নগুলো করেছেন, তাই আমার কাছে যেহেতু ইনফরমেশান ছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে বা তথ্যটা কাজে লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।